গল্পের শুরু হয় জেনেসিস নামের একটা স্পেস কোম্পানিকে দেখিয়ে, যারা তাদের 6 জন নভোচারীকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছিল যাতে তারা সেখানে মানুষের জন্য একটা বাসস্থান তৈরি করতে পারে। এরপর এই 6 জন নভোচারী মঙ্গলের যাত্রা শুরু করে এবং এই যাত্রায় প্রায় 2 মাস কেটে যায়। এরই মধ্যে হঠাৎ একদিন সারা নামের একটা মেয়ে, যে ছিল এই দলের লিডার, সে জানতে পারে সে গর্ভবতী। আর তৎক্ষণাৎ সেই খবরটি পৃথিবীতে থাকা তার সিনিয়র নাথানিয়েল শেফার্ডকে জানায়। এই খবর শুনে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে তাদের মঙ্গলের যাত্রা থামে না এবং কিছুদিন পর তারা মঙ্গলে পৌঁছে যায়। ততদিনে সারার ডেলিভারির সময় এসে যায় এবং সে একটা ছেলের জন্ম দেয়। কিন্তু কম গ্র্যাভিটির কারণে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, যার ফলে সারা মারা যায়। এরপর শেফার্ড সারার শিশুর মেডিকেল রিপোর্ট দেখে অন্য সিনিয়রদের জানায় যে মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর থেকে অনেকটা ভিন্ন, যার ফলে শিশুটির হৃৎপিণ্ড ও হাড় অনেক আলাদা। যদি শিশুটিকে বাঁচিয়ে রাখতে হয় তবে তাকে মঙ্গল গ্রহেই রাখতে হবে, কারণ পৃথিবীর গ্র্যাভিটিতে সে বাঁচতে পারবে না। তাই শেফার্ড ওই শিশুর ব্যাপারে কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি, যার নাম ছিল গার্ডনার, তার 16 বছর হয়ে যায়। তার এই পুরো জীবনে শুধুমাত্র 14 জন মানুষকেই রেখেছে। সে খুবই বুদ্ধিমান ছিল, কিন্তু তার মা বাবা সম্পর্কে খুব বেশি কিছু জানতো না। সে নভোচারীদের সঙ্গে মঙ্গলের একটা গবেষণাগারে থাকতো, যেখানে একদিন সে তার মায়ের নামে একটা লকার দেখতে পায়। গার্ডনার সেই লকার হ্যাক করে খুলে ফেলে এবং সেখানে একটা পেন ড্রাইভ ও একটা আংটি খুঁজে পায়। তখন সে ওই আংটিটি পরে নেয় এবং পেন ড্রাইভটি চেক করে দেখতে লাগে, যেখানে প্রথমবারের মতো সে তার মাকে এক ব্যক্তির সঙ্গে দেখে। আর এই ব্যক্তিকে দেখে ও ভাবে যে এটাই হয়তো ওর বাবা। এরপর সে ওই ভিডিওটির একটা স্ক্রিনশট নিয়ে একটা ছবির কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেয়। পরের সিনে আমরা গার্ডনারকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখি, যার নাম ছিল তুলসা। এখানে কথায় কথায় তুলসা নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলতে শুরু করে। তখন তুলসা গার্ডনারকে জানায় যে আমি আমার নিজের মর্জি মতো স্বাধীনভাবে চলতে পছন্দ করি, এছাড়াও নতুন নতুন বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পছন্দ করি। তখন গার্ডনার এসব শুনে ওকে বলে যে যদি আমার জীবনটাও তোমার মতো হতো তাহলে আমার আর কিছুই চাওয়ার ছিল না। এটা শুনে তুলসা ওকে জিজ্ঞেস করে তোমাকে বাইরে যেতে কে বাধা দেয়। তখন গার্ডনার বলে মাই ডিজিজ অস্টিওজেনেসিস ইমপারফেক্ট, অর্থাৎ তার হাড়গুলো খুবই নড়বড়ে, যার কারণে সে বাইরে যেতে পারে না। এছাড়াও সে তুলসাকে জানায় যে সে কোনো বাড়িতে নয়, বরং পার্ক অ্যাভিনিউর একটা স্পেস পেন্ট হাউসে থাকে। কিন্তু তুলসা তার কথা বিশ্বাস করে না। এরপর আমরা দেখি গার্ডনার মঙ্গলে খুবই দ্রুত গতিতে একটা গাড়ি চালাচ্ছে, যার ফলে সে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে যায় এবং তার অক্সিজেন পাইপ ফেলে যায়। আর ঠিকঠাক অক্সিজেন না পাওয়ার কারণে গার্ডনার প্রায় মারাই যাচ্ছিল। কিন্তু তখনই কেন্দ্রা আসে, যে গার্ডনারকে নিজের ছেলের মতো ভালোবাসত। সে দ্রুত গার্ডনারকে সামলে নেয় এবং বলে এমন ভুল আর কখনোই করবে না, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি এবং আমি একদমই তোমাকে হারাতে চাই না। এটা শুনে গার্ডনারও আবেগপ্রবণ হয়ে পড়ে। এমন সময় কেন্দ্রার চোখ গার্ডনারের ডেস্কের উপরে রাখা একটা ছবিতে যায় এবং সে বুঝতে পারে যে গার্ডনার নিজের অতীত সম্পর্কে জানতে চায়। তাই সে নিজের সিনিয়র শেফার্ডকে কল করে বলে আমার এখন গার্ডনারকে পৃথিবীতে নিয়ে যাওয়ার অনুমতি চাই। কিন্তু শেফার্ড এতে রাজি হয় না এবং কেন্দ্রাকে বলে যে এটা কোনো মতেই সম্ভব না। এসব করতে হলে আগে গার্ডনারের সার্জারি করাতে হবে, ওর ফুল বডি চেক আপ করতে হবে, তাহলেই সে পৃথিবীতে আসতে পারবে। এটা শুনে কেন্দ্রা মোটামুটি কোনোভাবে তাকে রাজি করিয়ে ফেলে এবং তারপর গার্ডনারের সার্জারি শুরু করে। সার্জারির পর ওর শারীরিক ফিটনেসও বজায় রাখা হয়। আর এসবের মাঝে প্রায় 2 মাস কেটে যায়। এরই মধ্যে এক রাতে গার্ডনার তুলসাকে ভিডিও করে জানায় যে সে খুব শীঘ্রই তার সঙ্গে দেখা করতে আসছে। এরপর গার্ডনার পৃথিবীর জন্য তার যাত্রা শুরু করে, যেখানে কেন্দ্রাও তার সঙ্গে ছিল। পৃথিবীতে ল্যান্ড করার পর ওর উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু গার্ডনার এই পরীক্ষায় ফেল করে যায়, অর্থাৎ সে এখানে থাকার উপযোগী নয়। তাই তাকে আবারও মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি শুরু হয়। এদিকে গার্ডনার যখন জানতে পারে যে সবাই তাকে আবারও মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তখন সে চুপি চুপি হসপিটাল থেকে পালিয়ে যায়। আর আজ প্রথমবারের মতো সে বিনা অক্সিজেনে খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছিল। এসব দেখে অনেকটা খুশি ছিল। এরই মধ্যে সেখানে বৃষ্টিপাত শুরু হয় আর গার্ডনার খোলা আসমানের নিচে দাঁড়িয়ে সেই বৃষ্টি উপভোগ করতে লাগে। এদিকে দেখা যায় হসপিটালে কেন্দ্রা গার্ডনারকে খুঁজে না পেয়ে একদমই চিন্তিত হয়ে পড়েছে। এমন সময় তার মাথায় এসে যে গার্ডনার তুলসা নামে একটা মেয়ের সাথে কথা বলতো, তাই সে একদমই সময় নষ্ট না করে শেফার্ডকে নিয়ে গার্ডনারকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে গার্ডনার তুলসার সঙ্গে দেখা করতে তার কলেজে পৌঁছে যায়, যেখানে তুলসাকে দেখে সে তার নাম ধরে ডাকে। প্রথমে তুলসা তাকে চিনতে পারে না, কিন্তু গার্ডনার নিজের নাম বলার পর তুলসা তাকে জোরে একটা থাপ্পড় মারে এবং বলে তুমি 7 মাস ধরে কোথায় ছিলে। এরপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর গার্ডনার তুলসার সঙ্গে তার ক্লাসরুমে চলে আসে। সেখানে গার্ডনার শুধু তুলসার দিকে তাকিয়েই থাকে। এমন সময় শিক্ষক সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে বাল্ব আর টেলিফোনের আবিষ্কার কে করেছিলেন। তখন তুলসা এডিসনের নাম বলে, কিন্তু গার্ডনার বলে যে এডিসন বিদ্যুৎ তৈরি করেছিলেন আর নিকোলা টেসলা কারেন্ট তৈরি করেছিলেন। এটা শুনে সব ছাত্ররা তার জন্য হাততালি দেয় আর গার্ডনারও খুবই খুশি হয়। ক্লাস শেষ হওয়ার পর তুলসা তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কোথা থেকে এসেছো। তখন গার্ডনার বলে মঙ্গল গ্রহ থেকে এসেছি। এটা শুনে তুলসা হাসতে থাকে
এবং তার কথা একদমই বিশ্বাস করে না। এরপর গার্ডনার জানায়, আমি জন্মানোর সময় আমার মা মারা গিয়েছিলেন, আর এখন আমি আমার বাবাকে খুঁজে বের করার জন্যই এখানে এসেছি। সে তুলসাকে আরো বলে যে আমি এখানে একদমই নতুন, আমি কাউকেই তেমন চিনি না। তারপর সে তুলসাকে তার বাবার ছবি দেখায়। ছবিটা দেখে তুলসা তাকে সাহায্য করতে রাজি হয়, আর দুজন মিলে গার্ডনারের বাবাকে খুঁজতে বের হয়। কিন্তু খোঁজার আগেই তারা তুলসার বাড়িতে যায়। সেখান থেকে তুলসা কিছু টাকা নিয়ে আসে। এমন সময় হঠাৎ ক্যানরা আর শেফার্ড সেখানে এসে পড়ে। ক্যানরা গার্ডনারকে বলে তাদের সাথে ফিরে আসতে, কারণ এখানে থাকলে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। কিন্তু গার্ডনার কোনো কথাই শোনে না এবং বলে আমি আমার বাবাকে খুঁজতে যাচ্ছি। এটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়, আর তাকে ধরতে ক্যানরা তার পিছু নেয়। এদিকে শেফার্ডও গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করে, কিন্তু তখন তুলসা একটা হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে এবং গার্ডনারকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। তবে তুলসা ঠিকভাবে হেলিকপ্টার চালাতে জানতো না। এরই মধ্যে ওদের হেলিকপ্টারের ফুয়েল শেষ হয়ে যায়, আর নিয়ন্ত্রণ হারিয়ে ওদের হেলিকপ্টার ক্র্যাশ হতে যায়। তখন তুলসা গার্ডনারকে নিয়ে হেলিকপ্টার থেকে লাফ মারে, আর ওদের হেলিকপ্টার একটা বড় গোডাউনের সাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে যায়। এদিকে হেলিকপ্টার ব্লাস্ট হতে দেখে ক্যানরা এবং শেফার্ড একদমই ভয় পেয়ে যায়। ওরা ভাবতে লাগে যে গার্ডনার হয়তো এই ব্লাস্টে মারা গিয়েছে, কিন্তু ওরা যখন এখানে এসে সবকিছু চেক করে দেখে তখন ওরা বুঝতে পারে যে গার্ডনার বিমান ব্লাস্ট হওয়ার আগেই নেমে পড়েছিল। অন্যদিকে গার্ডনার আর তুলসা একটা গাড়ি ভাড়া নেয় এবং তাদের পরবর্তী যাত্রা শুরু করে। পথে গার্ডনার একটা ঘোড়া দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে তুলসা যখন গার্ডনারের এমন আচরণ লক্ষ্য করে তখন তার বেশ অদ্ভুত লাগে, কিন্তু তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে গার্ডনার মঙ্গল গ্রহ থেকে এসেছে। গার্ডনারের কাছে তার বাবার ছবি ছিল, কিন্তু ঠিকানা ছিল না। তবে তার কাছে তার মায়ের একটা আংটি ছিল, যা সে তুলসাকে দেখায়। এরপর তুলসা সেই আংটিটি গুগলে সার্চ করে এবং তারা জানতে পারে এটা খুবই বিশেষ ধরনের একটা বিয়ের আংটি। এরপর তারা দুজন মিলে সেই ব্যক্তির ঠিকানা বের করে যিনি এটা ডিজাইন করেছিলেন এবং সেখানে পৌঁছে যায়। এদিকে ক্যান্ডার কাছে একজন ডক্টরের ফোন আসে। ডক্টর জানায় যে গার্ডনারের রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো আসেনি এবং তার হৃৎপিণ্ড এই পরিবেশ সহ্য করতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে হবে, না হলে সে এখানে মারা যাবে। এটা শুনে ক্যান্ড্রা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং শেফার্ডের সাথে গার্ডনারকে খুঁজতে বের হয়। এদিকে তুলসা আর গার্ডনারকে একসাথে খুবই খুশি দেখা যায়। তারা একটি মার্কেটে গিয়ে কিছু কাপড় আর টেন্টের সামগ্রী কিনে। এরপর তারা সেই ব্যক্তির কাছে পৌঁছায় যিনি গার্ডনারের মায়ের আংটি ডিজাইন করেছিলেন। ওই ব্যক্তি তাদের একটা বিল দেন যেখানে একটা ঠিকানা লেখা ছিল। এরপর তুলসা আর গার্ডনার সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে গার্ডনার শরীর খুবই খারাপ হয়ে যায় এবং তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে, যার ফলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে তুলসা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডক্টর গার্ডনারের পরীক্ষা করে অবাক হয়ে যায়, কারণ তার হৃৎপিণ্ড সাধারণ মানুষের তুলনায় অনেক বড় এবং ওর হাড়গুলো কিছুটা আলাদা ছিল। আর এখন তুলসাও বুঝে যায় যে গার্ডনার যা কিছু বলেছিল সবই সত্য। ঠিক তখনই গার্ডনারের জ্ঞান ফিরে আসে এবং সে তুলসাকে বলে তাকে নিয়ে এখান থেকে চলে যেতে, যার ফলে তারা চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় এবং সেই ঠিকানায় গিয়ে পৌঁছায় যে ঠিকানাটা ওই আংটির ডিজাইনার ওদেরকে দিয়েছিল। আর সেখানে যেতেই গার্ডনার সেই লোকটিকে দেখতে পায় যে সারার সাথে ছবিতে ছিল। গার্ডনার এই লোকটিকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ও ভাবছিল এই লোকটাই হয়তো ওর বাবা। এরপর গার্ডনার ওই লোকটিকে সেই ছবিটি দেয় এবং বলে যে আমার মায়ের নাম সারা, আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গিয়েছিল। এসব শুনে ওই লোকটি বলে আমি জানি সারার একটা অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়েছিল, তুমি আমাকে মিথ্যে বলছো। তখন গার্ডনার বলে আমি একদমই মিথ্যা বলছি না, আর এর থেকে বড় কথা আমি আপনার ছেলে, আপনি আমাকে চিনতে পারছেন না। এটা শুনে এই ব্যক্তি রেগে পুলিশকে ডাকতে চায়, কিন্তু তুলসা তাকে থামিয়ে বলে এই ছেলেটি এই গ্রহের কাউকেই চেনে না, শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এত দূরে এসেছে। তখন এই ব্যক্তি বলে সারা আমার বোন ছিল। এটা শুনে তুলসা অবাক হয়ে পিছনে তাকায়। তখন গার্ডনার সেখানে ছিল না, তাই সে দ্রুত সমুদ্রের দিকে গিয়ে গার্ডনারকে জানায় যে উনি তোমার বাবা নয় বরং মামা। এটা শুনে গার্ডনার বলে আমি আমার মাকে অনুভব করতে পারছি, কারণ এটা সেই জায়গা যেখানে আমার মা ওই ভিডিওটি রেকর্ড করেছিল, আর আমি এখানেই মরতে চাই। এটা বলে সে সমুদ্রের ভিতরে চলে যায়, কিন্তু তখনই শেফার্ড আর ক্যানরা এসে তাকে বাঁচিয়ে নেয়। তার অবস্থা দেখে শেফার্ড কেঁদে ফেলে। এরপর গার্ডনার শেফার্ডকে জিজ্ঞেস করে আমার মা কেমন ছিল। তখন শেফার্ড বলে তিনি খুবই সাহসী আর দয়ালু ছিল। এটা শুনে গার্ডনার বুঝতে পারে শেফার্ডই হয়তো তার আসল বাবা, তাই সে শেফার্ডকে জিজ্ঞেস করে তুমি কি আমার বাবা নাকি। তখন শেফার্ড হ্যাঁ বলে উত্তর দেয়। ঠিক তখনই সেখানে অ্যাম্বুলেন্স এসে পড়ে, আর তৎক্ষণাৎ গার্ডনারকে অ্যাম্বুলেন্সে তুলে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা বিশেষ বিমান প্রস্তুত ছিল। গার্ডনারকে সেই বিমানে বসিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, যাতে সে গ্র্যাভিটি থেকে দূরে যেতে পারে, কারণ সে পৃথিবী থেকে যতটা দূরে যাবে তত দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু গার্ডনারের অবস্থা তখনও ভালো হয় না। এটা দেখে শেফার্ড খুবই চিন্তিত হয়ে পড়ে এবং পাইলটের কাছ থেকে কন্ট্রোল নিয়ে সে বিমানকে পুরো গতিতে উপরের দিকে নিয়ে যায়। যখন বিমানটি গ্র্যাভিটির বাইরে চলে যায়, সবাই বাতাসে ভাসতে শুরু করে, তখন গার্ডনারের শরীর পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তা আবারও পৃথিবীতে ফিরে আসে। গার্ডনারকে মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি শুরু করে।
যদিও তুলসার জন্য এটা খুবই কষ্টকর মুহূর্ত ছিল, আর এমনই একটা আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই অসাধারণ মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।